যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত নামাজ আদায় করেছেন। যারা বলে 8 রাকাত তারাবির নামাজ, তারা একেবারেই শুদ্ধ নয়, কারণ ওই 8 রাকাত ছিল আপনার কি আল্লাহ রাসূলের কিয়ামুল লাইল ছিল, ওটা তো তারাবির নামাজ না। তারাবির নামাজ তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন, জারি করেছেন। আমাদের মাযহাব আছে 4টা। কয় মাযহাব? 4টা। হানাফি, আপনার শাফিঈ, মালিকি, হাম্বলি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন 20 রাকাত তারাবি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন 20 রাকাত তারাবি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন 20 রাকাত তারাবি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন 20 রাকাত তারাবি। 4 ইমামের ঐক্যমতে সাব্যস্ত হলো যে আপনার কি তারাবির নামাজ হলো 20 রাকাত। তাহলে কোথায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কোথায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, কোথায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, কোথায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, কোথায় বর্তমান জামানের শায়েখরা যারা বলে তারাবির নামাজ 8 রাকাত? এখন কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত করেন নাই, কোনো সহিহ হাদিস সনদে বর্ণিত নাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, বিতির নামাজ সহ তিনি পুরা বছর, তিনি সারা বছর কি করতেন, 11 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত নামাজ আদায় করতেন? 11 রাকাত তিনি নামাজ আদায় করতেন সারা বছর। তাহলে কি আল্লাহ রাসূল সারা বছর তারাবি পড়ছেন? আপনার 3 রাকাত যদি বিতির বাদ দেওয়া হয় তাহলে 8 রাকাত নামাজ থাকে। অর্থাৎ এই 8 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সারা বছর তিনি আদায় করতেন। রমজানের বাহিরে, রমজানের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, 8 রাকাত তিনি নামাজ আদায় করতেন। তারাবির নামাজ নয়, কিয়ামুল লাইল করতেন। হাদিসের মধ্যে আসছে তারাবির নামাজের কথাও কি বর্ণিত হয় নাই। তিনি কি করতেন, কিয়ামুল লাইল করতেন 8 রাকাত। কেন কিয়ামুল লাইল করতেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূলের উপর এটা কি করে দিয়েছিলেন, আবশ্যক করে দিয়েছেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত নাফিলাতাল লাক, ও নবী, এবং রাত্রিতে আপনি কি করেন, ফাতাহাজ্জাত, আপনি জাগ্রত হন এবং আল্লাহর কিছু ইবাদত বন্দেগী করুন, কিয়ামুল লাইল করুন, কোরআন তেলাওয়াত করুন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য আবশ্যক। এখন আল্লাহ রাসূলের জামানায় এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি তারাবির নামাজ 20 রাকাত আদায় করেন নাই? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন সেই আমলটা উম্মতের জন্য এই জন্য আদায় করতেন না, কারণ 20 রাকাত এই জন্য আদায় করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই আমলটা উম্মতের জন্য হতে পারে আবশ্যক হয়ে যাবে, ওয়াজিব পর্যায়ে চলে যাবে, ফরজ পর্যায়ে চলে যাবে, তখন অনেকে দেখা যেতেছে 20 রাকাত আদায় করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেন নাই, 20 রাকাত তারাবির নামাজ তিনি আদায় করেন নাই। তবে জয়ীফ সূত্রে, দুর্বল সূত্রে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত নামাজ আদায় করেছেন। রমজান মাস উপলক্ষে রাতের বেলায় আপনার কি তারাবির নামাজ পড়া, এখানেও একটা বিষয় নিয়ে অনেক মতবিরোধ দেখা যায়। তারাবির নামাজের ফজিলত কি? আগে আমরা ফজিলত চিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, এই হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান এবং পুণ্যের আশায় কি করবে, রমজানের তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। এটাও বুখারীর হাদিস, ওইটাও বুখারীর হাদিস। মুসলিম শরীফে বর্ণিত আছে, মুসলিম শরীফে এই হাদিসটাও মুসলিম শরীফে বর্ণিত আছে, অর্থাৎ মুত্তাফাক আলাইহি হাদিস। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ উভয় আপনার উভয়ের সূত্রে, সহিহ সনদের সূত্রে বর্ণিত রয়েছে। এখন কথা হলো যে বর্তমানে দেখা যায় অনেকে 8 রাকাত তারাবির নামাজ পড়ে, আবার অনেকে 20 রাকাত তারাবির নামাজ পড়ে। এই বিষয়টা একটু জানার দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? আল্লাহ রাসূলের পক্ষ থেকে 20 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, এরকম কথা বলে। আবার অনেকে বলে থাকে যে আপনার কি 8 রাকাত নামাজ কিনা তারাবির নামাজ নাই, 20 রাকাতই তারাবির নামাজ। মত কোনটা সঠিক? এই জন্য আমাদের কি করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আগে আমাদের শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমাদের আগে কি শুনতে হবে, যে হাদিসটা আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যে হাদিসটা ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত করেছেন, যে হাদিসটা আপনার বিভিন্ন ইমামগণ আপনার সকলেই ঐক্যমতে, সমস্ত ইমামগণ ঐক্যমত যেই হাদিসটা সহিহ, এই হাদিসটা আপনার কি সহিহ। এমনকি যারা বলেন যে তারাবির নামাজ 8 রাকাত, ইমাম আলবানী, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বলেন তারাবির নামাজ 8 রাকাত,
উনার মতো এই হাদিসটা সহিহ। হাদিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হযরতে ইরবাজ ইবনে সারিয়াতা, সাহাবীর নাম কি? ইরবাজ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদের সাথে নামাজ আদায় করলেন। ফাকাবালানা, অতঃপর তিনি আমাদের দিকে কি করলেন? ফিরলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ফিরে তিনি কি করলেন? যে এমন কিছু কথা বললেন, কাআন্নাহু হাদিহি মাউইযাতু মুআদ্দিন, যেন আল্লাহ রাসূল এমন ভাবে আমাদেরকে ভাষণ দিবেন যে মাউইযাতান বালিগাতান, জালাময়ী এক ভাষণ দিলেন। জারাফাত মিনহুল উয়ুনু, যার মাধ্যমে জারাফাত মিনহুল উয়ুনু, চক্ষু অশ্রুসিক্ত হয়। চক্ষু আল্লাহ রাসূল এমন ভাবে ভাষণ দিয়েছেন যে আপনার চক্ষু অশ্রুসিক্ত হয় এবং কলব কি হয়? বিগলিত হয়, অন্তর বিগলিত হয়। বলতেছেন আল্লাহ রাসূল, সাহাবী বলতেছেন যে আল্লাহ রাসূল এমন ভাবে ভাষণ দিলেন, মনে হলো যেন এটাই আল্লাহ রাসূলের শেষ ভাষণ, এটাই আল্লাহ রাসূলের কি শেষ ভাষণ। সাহাবারা মনে করতেছেন। হঠাৎ করে একজন বললেন, ইয়া আল্লাহ রাসূল, যে আমাদেরকে ফাউসিনা, আমাদেরকে আপনি কি করেন? কিছু ওসিয়ত করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআলাইকুম আত-তাকওয়া, যে তোমরা কি করো? বেশি বেশি আল্লাহকে ভয় করবে। ফাআলাইকুম তাকওয়া, তোমরা বেশি বেশি আল্লাহকে কি করবে? উসিকুম বিতাকওয়াল্লাহ। আলাইকুম না, হাদিসে আসছে যে উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি। যেহেতু বলছেন ফাউসিনা, আমাদেরকে কিছু ওসিয়ত করেন। আল্লাহ রাসূল তখন বললেন যে আপনার কি উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহকে ভয় করার ব্যাপারে। ওয়া তাআতি, এবং কি করবা? আমিরের অনুসরণ করবা, আমিরের অনুসরণ করবা। ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান, যদিও আমির কালো কুৎসিত ব্যক্তি হয়, সমাজের সবচেয়ে নিম্ন ব্যক্তি হয়, কিন্তু যখন তাকে আমির নিযুক্ত দেওয়া হবে তখন তোমরা তাকে কি করবা? আমির মানবা। ওয়াসসামিউ, এবং কি করবা? তার কথা শুনবা, তাকে মানবা, তার কথা রিসিভ করবে। আল্লাহ রাসূলের শেষ ওসিয়ত ছিল। কারণ কি? আল্লাহ রাসূল বলতেছেন যে আমি যখন ইন্তেকাল করব, আমি যখন চলে যাব, যে সাতারাউনা মিন বাদি, তোমরা অচিরেই দেখতে পারবা আমার পরে যে আপনার ইখতিলাফান কাসীরান, অনেক মতবিরোধ দেখা দিতেছে, অনেক মতবিরোধ দেখা দিতেছে আমার পরে। এই হলো আপনার হাদিসের পূর্বের অংশ। এবার এখান থেকে আমাদের হাদিসটা রিসিভ করতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন, যখন তোমরা অনেক মতবিরোধ দেখবা আমার পরে, ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবা। ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, ও সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন, এবং তোমরা কি করবা? খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। কি করবে? যখন দেখবে আমার পর অনেক মতবিরোধ দেখা দিতেছে, কেউ বলবে তারাবির 8 রাকাত, কেউ বলবে তারাকের 20 রাকাত, এই অবস্থায় তোমরা কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন, এবং তোমরা কি করবা? খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। কিভাবে আঁকড়ে ধরবে? আযু আলাইহা বিন নামাজিস, দাঁত দিয়ে কামড়িয়ে ধরলে যেরকম ভাবে একটা জিনিস আপনার শক্ত হয়, শক্ত করে ধরা যায়, হ্যাঁ, আযু আলাইহা বিন নাওয়াজিস, যে তোমরা শক্ত ভাবে দাঁত দিয়ে কামড়িয়ে ধরবে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। এখন কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েন নাই, কোনো সহিহ হাদিস সনদে বর্ণিত নাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? বিতির নামাজ সহ তিনি পুরা বছর, তিনি সারা বছর কি করতেন? 11 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত নামাজ আদায় করতেন? 11 রাকাত তিনি নামাজ আদায় করতেন সারা বছর। তাহলে কি আল্লাহ রাসূল সারা বছর তারাবি পড়ছেন? আপনার 3 রাকাত যদি বিতির বাদ দেওয়া হয় তাহলে 8 রাকাত নামাজ থাকে। অর্থাৎ এই 8 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সারা বছর তিনি আদায় করতেন। রমজানের বাহিরে, রমজানের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? 8 রাকাত তিনি নামাজ আদায় করতেন। তারাবির নামাজ নয়, কিয়ামুল লাইল করতেন, হাদিসের মধ্যে আসছে।
তারাবির নামাজের কথাও কি বর্ণিত হয় নাই? তিনি কি করতেন? কিয়ামুল লাইল করতেন 8 রাকাত। কেন কিয়ামুল লাইল করতেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূলের উপর এটা কি করে দিয়েছিলেন? আবশ্যক করে দিয়েছেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত নাফিলাতাল লাক, ও নবী, এবং রাত্রিতে আপনি কি করেন? ফাতাহাজ্জাত, আপনি জাগ্রত হন এবং আল্লাহর কিছু ইবাদত বন্দেগী করুন, কিয়ামুল লাইল করুন, কোরআন তেলাওয়াত করুন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবীর জন্য এক্সট্রা পার্সোনাল ভাবে আল্লাহর রাসূলের জন্য আপনার কি করতেন? এই কিয়ামুল লাইলকে সাব্যস্ত করে দিয়েছেন এই কোরআনের আয়াতের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাসূল সারা বছর কি করতেন?